যদি আল্লাহ আমাকে সভাপতি কামিয়াব করে তা আমি চেষ্টা করব মসজিদ উন্নয়ন করার জন্য। আমি যদি এই মসজিদের খাদেম হিসাবে সম্মানিত ভোটারদের সমর্থনে সভাপতি নির্বাচিত হই, বিগত দিনে মসজিদের যে উন্নয়নমূলক কাজ করেছেন অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ 4 বছর পর্যন্ত আমি সেক্রেটারি দায়িত্ব পালন করে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পুনরায় আমাকে সেক্রেটারি আল্লাহ বানায়, আল্লাহর ঘরের খেদমতের জন্য আসছি খাদেম হিসাবে। যদি আল্লাহ কবুল করে আমি এই খাদেম হিসাবে আমি এই মসজিদের খেদমত করব। তো আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং মসজিদের স্বচ্ছতার সহিত হিসাব নিকাশ পরিচালনার জন্য ধর্মীয় ভাবগম্ভীর্য বজায় রেখে যাতে সকলে এখানে ইবাদত করতে পারে, সুন্দর একটি পরিবেশ উপহার দেওয়ার জন্য আমি এই প্রতিদ্বন্দ্বিতা করতেছি। দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নূতন সকালের। আমরা আছি পাথরঘাটা পৌরসভার 4 নং ওয়ার্ড। এখানে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মোহাম্মদিয়া জামে মসজিদের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই নির্বাচন অনুষ্ঠানে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে 2 জন, সাধারণ সম্পাদক পদে 2 জন, ক্যাশিয়ার পদে 2 জন। আমরা তাদের সঙ্গে কথা বলবো, জানবো যে আসলে এই যে নূতন একটি পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তারা কেমন ফিল করছেন। একটি সুন্দর পদ্ধতিতে এখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় 228 জন মুসল্লির মধ্য থেকে ব্যবস্থাপনার দায়িত্ব থাকবেন, তাদেরকে পাবেন। সভাপতি থেকে শুরু করে সেক্রেটারি এবং ক্যাশিয়ার প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সঙ্গে কথা বলবো। আসলে এই মসজিদের উন্নয়নে তারা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এই বিষয়ে জানবো। এই মসজিদের কতটা উন্নয়ন করতে চান সেই সম্পর্কে আপনাদের জানাবো। প্রতিষ্ঠাতা যিনি মরহুম তাসিল উদ্দিন হাওলাদার, যিনি এই মোহাম্মদিয়া জামে মসজিদ নামে মসজিদটি প্রতিষ্ঠা করেছেন। আসসালামু আলাইকুম। আমার ভোটারের উদ্দেশ্য এবং স্থানীয় জনগণের উদ্দেশ্যে কথাটা বলছি। মসজিদ শুরু লগ্নে এই মসজিদটি স্থানীয় জনগণ নিয়ে আমার প্রচেষ্টায় মসজিদটি হয়েছে। সেইখান থেকে সভাপতি আমি 8 বছর ছিলাম। তারপরে আমি বাইরে যাই, বাইরে থেকে আবার 12 বছর আসি। আসার পর সেই মুসল্লিরাই আবার স্থানীয়ভাবে আমাকে আবার সভাপতি বানায়। সেই সভাপতি আমি 4 বছর ছিলাম। 4 বছরের ভিতরে আমি যে উন্নয়নগুলো করেছি সেটা আমি লিপিবদ্ধ করে মুসল্লিদেরকে কপি দিয়েছি। এবং বাকি যদি আল্লাহ আমাকে সভাপতি কামিয়াব করে তা আমি চেষ্টা করব মসজিদ উন্নয়ন করার জন্য। আমি আসার পর দোতলার ছাদ দিয়েছি। এই 4 বছরের ভিতরে একটা সেফটি ট্যাঙ্কি করছি, পানি ট্যাঙ্কি করছি, মেশিন জেনারেটর রুম করেছি। বাকি উন্নয়নমূলক যা কিছু আছে অসমাপ্ত সেটা ইনশাল্লাহ যদি আমাকে কামিয়াব করে মহান আল্লাহ স্থানীয় বা মুসল্লিদের ভোটে, তাহলে আমি বাকি কাজ সমাপ্ত করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মাওলানা আব্দুল হালিম, প্রধান শিক্ষক, পূর্ব কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার বাসা এখানেই মসজিদের কাছে অবস্থিত। তো আমার বড় ভাই আবুল বাসার দীর্ঘদিন এখানে মসজিদের খেদমত করেছেন। আমি এই মসজিদের কমিটি নির্বাচনের জন্য যখন তফসিল ঘোষণা করা হয়, এরপরেই এলাকার মুরব্বীরা আমাকে বেশ কয়েকবার বলার পরে আমি এখানে মসজিদের খেদমত করার জন্য নিজেকে নিজে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে এসেছি। আমি যদি এই মসজিদের খাদেম হিসাবে সম্মানিত ভোটারদের সমর্থনে সভাপতি নির্বাচিত হই, বিগত দিনে মসজিদের যে উন্নয়নমূলক কাজ করেছেন অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বোপরি আমার মনের চিন্তা চেতনা মহান রব্বুল আলামিন যদি আমাকে কবুল করেন এই মসজিদের খাদেম হিসাবে, তাহলে আমি কোরআন এবং হাদিসের ভিত্তিতে যেভাবে একটি মসজিদ চলা উচিত সেই প্রক্রিয়ায় আমি মসজিদকে পরিচালনা করার আপ্রাণ চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অদ্য 6/12/2024 ইং তারিখ রোজ শুক্রবার মোহাম্মদিয়া জামে মসজিদ এই নির্বাচনের আজকের পরিচালনা শুরু হতে যাচ্ছে। সকাল 9টা হতে বিকাল 2:30 পর্যন্ত। আমি সাবেক সেক্রেটারি এবং আজ 4 বছর পর্যন্ত আমি সেক্রেটারি দায়িত্ব পালন করে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পুনরায় আমাকে সেক্রেটারি আল্লাহ বানায়, আল্লাহর ঘরের খেদমতের জন্য আসছি খাদেম হিসাবে। যদি আল্লাহ কবুল করে আমি এই খাদেম হিসাবে আমি এই মসজিদের খেদমত করব। এবং বিগত দিনে আমি এই মসজিদের দোতলায় এবং অন্যান্য সংশ্লিষ্ট কাজে আমি জড়িত ছিলাম।
এবং মসজিদের সার্বিক সহযোগিতা আমি ছিলাম এবং আমি আগামীতেও থাকবো, আল্লাহ কবুল মঞ্জুর করলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের এই 4 নং ওয়ার্ড মোহাম্মদিয়া জামে মসজিদটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, আল্লাহর ঘর। আমি এই মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রায় 15 বছরের অধিককাল সময় ধরে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলাম। বিগত কমিটিতে আমি সাধারণ সদস্য হিসেবে ছিলাম, কিন্তু ভালোভাবে দায়িত্ব তেমন পালন করতে পারিনি। এই মসজিদে স্থানীয় মুরব্বী এবং মুসল্লিদের অনুরোধে কিছু দায়িত্ব নেওয়ার জন্য তারা আমাকে মনোনীত করেছে বা বলেছে, সে কারণেই আমি এখানে সাধারণ সম্পাদক হিসাবে প্রার্থী হয়েছি। তো আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং মসজিদের স্বচ্ছতার সহিত হিসাব নিকাশ পরিচালনার জন্য, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে যাতে সকলে এখানে ইবাদত করতে পারে, সুন্দর একটি পরিবেশ উপহার দেওয়ার জন্য আমি এই প্রতিদ্বন্দ্বিতা করতেছি। সর্বোপরি আল্লাহ তাআলার কাছ থেকে নৈকট্য লাভের আশা করছি। আসসালামু আলাইকুম। আমি যদি ক্যাশিয়ার পদে হিসাবে মসজিদে নির্বাচিত হইতে চাই, যদি আমি ক্যাশিয়ার পদে প্রার্থীতে জয়ী হইতে পারি, আমি ভবিষ্যতে মসজিদ যে পর্যায়ে আছে সেই পর্যায়ের বর্তমানের যে গতানুগতিক যে সিস্টেম পরিচালিত আছে, এর থেকে নূতন এক সিস্টেম আমরা পরিবর্তন, যে ম্যানেজিং কমিটি তৈরি হবে, এই কমিটির মাধ্যমে মসজিদকে আরও নূতনভাবে উন্নয়ন প্রকল্পে কোরআন হাদিসের আলোকে পরিচালিত করতে আমি সচেষ্ট থাকিব। এবং এই মসজিদে মূলত টাকা পয়সা হিসাব নিকাশের এবং মেইন মসজিদের যে টাকা পয়সা তা কৃষির কাছেই থাকে, এবং এই টাকা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে কোরআন হাদিসের আলোকে মসজিদে ব্যয় করতে পারি এবং এই টাকা কারো বাইরে কারো হাতে না যায়, ইহা আমার দায়িত্ব এবং কর্তব্য। এই কর্তব্য আমি পালন করতে সচেষ্ট থাকি। আসসালামু আলাইকুম। ক্যাশিয়ার পদে আমরা 2 ভাই নির্বাচিত করতে আছি, যে আমায় যদি আল্লাহ জয়ী নাও করে আর করে না করলেও আমি মসজিদে থাকব এবং মসজিদের উন্নয়নের জন্য হাজারো চেষ্টা আমি করব, যাতে মসজিদের উন্নয়ন হয়, মুসল্লি যাতে বাড়ে, এটা কামনা আমার। আমি হইতে না পারলেও আর পারলেও আমি মসজিদের উন্নয়ন কীতে হবে এটা ভাবনা আমি করব এবং মুসল্লি কীতে বাড়ে এটা আমি চেষ্টা করব। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে। আসসালামু আলাইকুম।